ফাইনাল বৃষ্টির মধ্যে আমরা বের হবো। বাইরে দেখতেই পাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বাজে অবস্থা। ব্যাগ ট্যাগ কোথায় কিনে দেখা হবে, কোথায় যাচ্ছি সেটাও জানানো হবে। কি ব্যাপার, তুমিও যাবে? তুমি এমন করছো কেন? শুরু হয়ে গেল রাইড এবং এই ফার্স্ট মনে হয় পিলিয়ন হয়ে যাচ্ছে এবং পিলিয়ন হয়ে যাওয়া কিন্তু খুবই কষ্টের, কারণ সামনে যে চালাচ্ছে তাকে আমি বারবার ডিরেকশন দিচ্ছিলাম, এভাবে না ওভাবে না, এটা করতে হবে ওটা করতে হবে। বাট এই বৃষ্টিটা আমাকে আমার পুরো মনটা ভালো করে দিল, মানে এত ভালো লাগছিল। এবং বৃষ্টির মধ্যেও যে আমাদের ট্যুরটা আটকায় নাই, এটা সবচেয়ে বেশি বড় ভালো লাগছিল। আমরা টোটাল 5টা বাইক যাচ্ছি, বাট একটা বাইক এখনও আসে নাই, কারণ তানিয়া অলওয়েজ লেট করে অ্যান্ড আজকেও তার প্রমাণ করে দিল সেটা। এবং আমরা ওকে রেখেই রওনা হয়ে গিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি যাতে ও পেছন থেকে এসে জয়েন করতে পারে। অ্যান্ড যাচ্ছি কিন্তু টোটাল 7 জন। অনেক দূর পথ চলে আসলাম এবং এই সাইডটাতে কিন্তু বৃষ্টি নাই এতটা, বাট ভালো লাগছে, আকাশটা পুরো পরিষ্কার লাগছে। বাট মনে হচ্ছে কিছু দূর যাওয়ার পরে আবার বৃষ্টি চলে আসবে। অ্যান্ড আমরা যাচ্ছি কিন্তু সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এবং ট্যুরের মধ্যে আমার সবচেয়ে পছন্দের সাদা ভাত এবং ভর্তা, বাট এখানে ভর্তা পেলাম না, বাট অসম্ভব মজার একটা ডিম পেয়ে গেলাম, মাছের ডিম। এবং এখনও আমাদের সাথে আরেকটা যে বাইক জয়েন হবে সে কিন্তু এখনও আসে নাই, বাট আমি রাইডটা খুব এনজয় করছি। একটু পুরা টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে এখন রোদ উঠছে। হ্যাঁ, সমস্যা নাই। আমি জানি যে সিলেটের রোডটা অনেক বাজে, এর আগেও গিয়েছি, অনেক বাজে ছিল, সবার মুখেই শুনেছি, এবং এইবার দেখছি আরও বেশি বাজে অবস্থা। যাই হোক, যেহেতু স্কুটার নিয়ে রাইড করছি এবার, সো একটু সাবধানেই যেতে হবে। এবং ট্যুরে বের হলে আমার কেন জানি পেয়ারা মাখানো খুব খেতে ইচ্ছে করে, এবং এইখানে আমি দেখলাম যে লাল পেয়ারা পাওয়া যাচ্ছে। সো যেই দেখা সেই তাড়াতাড়ি করে বাইক থামিয়ে লাল পেয়ারা কিনে ফেললাম 3 কেজি এবং 150 টাকা করে কেজি। ফাইনালি আমাদের সাথে যে জয়েন হওয়ার কথা ছিল সে আমাদের সাথে জয়েন হলো। এবং এখন আছি আমরা হচ্ছে জান্নাত হোটেলে। জান্নাত হোটেলে আমরা লাঞ্চ করলাম এবং অনেকক্ষণ ওয়েট করার পরে তাকে আমরা পেলাম। অ্যান্ড সে হচ্ছে আমাদের তানিয়া আপু, আর মাঝখানে যে রয়েছে আপনাদের সবার পছন্দের তাহি আপু। অ্যান্ড আমি 3 জন একই স্কুটার নিয়ে এসেছি। আমিও কিন্তু ওদের মতো কালারের স্কুটার নিয়ে আসতে পারতাম, ব্লুটা আমার বেশি পছন্দ, তাই এই ট্যুরের জন্য ব্লুটাই সিলেক্ট করেছি। ট্রাকে ময়লা পানি খেয়ে খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এক একটা ট্রাক যায় আর ময়লা পানি দিয়ে দিয়ে যায়। সো এই জায়গা যেখানে দাঁড়াইছি খুবই সুন্দর জায়গা, অস্বাভাবিক সুন্দর, আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড এই তানিয়া স্কুটারটা চালাচ্ছি এখন আমি, আর ওটা হচ্ছে সাইফুল, ও আমাদের সাথে ট্যুরে যাচ্ছে। অ্যান্ড পুরো লোকেশনটা দেখেন, খুবই জোস। রেনকোটটা খুলে ফেললাম, মানে সুন্দরটা ভিডিও করা যাচ্ছে। হ্যাঁ, ইয়ামাহা, ইয়ামাহা দেখা, ইয়েস ইয়ামাহা। এই রিক্সাটা ইয়ামাহা রিক্সাটা নিয়ে আসছে না আমার কিন্তু, তো কি হয়েছে? এই রাস্তার মধ্যে চলে যাস না ভিডিও করতে করতে। অনেকেই ভাববেন যে এই বৃষ্টির মধ্যে কীভাবে আমরা রাইড করছি, আমরা ভিজে যাচ্ছি কিনা। আমরা কিন্তু সবাই টিসিএসের রেইনকোট নিয়ে আসছি, আগের দিন রাতে যে সবাই একসাথে কিনেছি, এবং এটাতে কিন্তু একটুও ভিজি না। বৃষ্টির মধ্যে রাইড করার জন্য কিন্তু টিসিএসের রেইনকোটটাই বেস্ট, মানে একদম টেনশন ফ্রিভাবে রাইড করা যায় এবং এত সুন্দর লাগে, মানে পুরো রোমান্টিক একটা ভাইবস চলে আসে। তো দেখতে দেখতে একদম রাত হয়ে গেল, রাত মানে সন্ধ্যার সময় রাইড করছি, তারপরও বৃষ্টি থামছেই না। একটু মাঝপথে ছিল না, আবারও বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে এই ভিডিওগুলোর মধ্যে আমার খুবই ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে আমি যেরকম ফিল করে রাইড করছি সেগুলো আপনাদেরকেও দেখাবো। মানে আমি পিছন নিয়ে যেখানে আসে সেখানেই ঝগড়া, আমার ঝগড়ার মধ্যে আবার হাসি দিল কেন? প্ল্যান করতেছি, ঠিক আছে, আমি ভালো নেই। যাও যাও যাও। একসাথে একসাথে দাঁড়া 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 দাঁড়া, যাও যাও, দাঁড়াতে বললাম, আমরা যাই তো সবাই। এবং আমরা ঢুকে পড়েছি সুনামগঞ্জের রোডে। সুনামগঞ্জের এই রোডটা অস্বাভাবিক সুন্দর, দেখতেই পাচ্ছেন দুই পাশে গাছ সবুজ। এটা আমরা দিনের বেলাতে রাইড করলে যে কী যে ভালো লাগতো, মানে আরও বেশি ভালো লাগতো। আর এখন একটু একটু বৃষ্টি আর এই অচেনা রোড, অন্ধকার, ভালোই লাগছে, খারাপ না। এই শুনশান রোডের মধ্যে হঠাৎ করে একটা ব্রিজের পরে একটা টোল, দেখে বোঝাই যাচ্ছে না যেখানে কেউ টোল নিবে, বাট হুট করে উপরের লাঠিটা নামাই দিছে। এটা অনেক রিস্কি, সো
আপনারা যদি কেউ এই রাস্তা দিয়ে যান সবাই অনেক সাবধানে থাকবে, কারণ এইখানে কিন্তু কয়েকটা এরকম রয়েছে যে ধাপ করে এটা নামিয়ে দেয় এবং আপনি যখন রাইড করছেন বাইকওয়ালারা কিন্তু এটা একদমই বুঝতে পারে না, আর বৃষ্টির মধ্যে হুটহাট ব্রেক করলে কিন্তু পড়ে যাওয়ার চান্সও থাকে। সবার টাঙ্গুয়ার হাওরে আসার কিন্তু প্ল্যান থাকে একরকম, আর আমাদের প্ল্যানটা কিন্তু একদমই আলাদা। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমরা রাইড করে চলে আসলাম সুনামগঞ্জে এবং এখানে এসে এই যে আমাদের হাউস বোটটা, এটা সুনামগঞ্জের একদম শহর থেকেই কিন্তু আমরা উঠে পড়ব। অলরেডি চলে আসছি এবং আজকে রাতে আমরা এখানে স্কুটারটা রেখে এই হাউস বোটেই থাকবো, কিন্তু হাউস বোট কিন্তু ঘাটেই থাকবে। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? এবং রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু এখানেই চলবে। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের বাসায় এবং আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল এবং এতক্ষণ রাইড করে আসার পরে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে খুবই ভালো লাগলো। আমি বোটে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে আমাকে ওয়েলকাম করলো তাহি। এটা থ্যাঙ্কস দাও। ফ্লাওয়ারটা নিলে কেন একটা? এটা তো আমার জন্য ছিল বরাদ্দ, আমাকে দাও একটা। কাকে নিয়ে আসছিস তুই? দাঁড়াও, এই বোটে আসতে না আসতে ঝগড়া লাগাই দিলা তানিয়া। এটা বলো একটা, ও একা নেবে। কি রে, তুমি কোনটা নেবে বলো? আমরা খাবার ফুল দে। কেমন জামাই কিনে দিছে আমাকে? তোর স্বামী তোকে দিছে, ওর স্বামী ওকে দিছে, ওর স্বামীটা নিতে কারাকারি করিস নিতে কেন? পারবো না একটা? নো, ওকে বোর্ড থেকে বের করে দে। আজকে সিঙ্গেল বলে। আচ্ছা, আমাদের রুমটা দেখাও। এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর। 4-5 জন থাকতে পারবে এক বেডে। সুন্দর রুমটা তোমরা আসতেছি জানিও আমি। আর আমাকে পচা রুম দিল। দেখবি যে কোনো ডিফারেন্স আছে কিনা। হ্যাঁ, আজকে আমি সিঙ্গেল দেখে আমাকে সুন্দর রুম দিল না, ওরা দুজনের কিছু বলার নাই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাউস বোটের খানা, আজকের রাতের খাবার। এত রাইড করে এসে এত সুন্দরতম একটা ডিম ভাজি দেখে এবং ডিম ভাজির যে স্মেলটা, ওয়াও, জাস্ট আমার পেটটা ভরে যাচ্ছে। ভাতই দেখালাম আর কিছু না। সকাল সকাল আমাদের বোটটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং আমরা যাচ্ছি সেই সুন্দরতম লোকেশনগুলোতে, যেখানে যেয়ে সুন্দর সুন্দর ছবি তুলব এবং সুন্দর দৃশ্য উপভোগ করব। সো সবাইকে শুভ সকাল এবং সেই সাথে সকাল সকাল এই সুন্দরতম খিচুড়ির স্মেল তো আপনারা নিতে পারছেন না, সো আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। সো আমাকে রুমে দিয়ে গেল, কারণ আমি আলসে সবাই জানে। খাওয়া দাওয়া করেই শুরু হয়ে গেল ভিডিও করা, সাথে 1 কাপ চা। চলে আসলাম প্রথম স্পটে, এটাকে বলা হয় ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ারে সবাই লাইফ জ্যাকেট পরে যায় এবং লাইফ জ্যাকেট পরে কিন্তু সবাই ওখানে সাঁতার কাটে। এবং আমাদের বোট থেকে, মানে হাউস বোট থেকে নেমে এখানে একটা ছোট নৌকা ভাড়া করতে হয়, পার পারসন 20 টাকা করে। মানে আপনি যে আসছেন তারপর থেকে টাকা আর টাকা টাকা খরচ আপনার হবেই, যেখানেই যান 20 টাকা তো টাকা হয়। যাই হোক, এই যে আমাদের বোট, এখানে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে, আমাদের বোটটা ফিক্স করে ফেললাম। তারপরে চলে যাব আমরা এখন আমাদের সেই ওয়াচ টাওয়ারে। বাই দ্য ওয়ে, আমরা যে আসছি বাইকে করে, বাইকে যে সারাদিন বৃষ্টি হয়েছে, আমরা নিজেরা রেইনকোট পরেছিলাম, বাট বাইকের যে আমাদের ব্যাগ ছিল সেই ব্যাগের ড্রেস কিন্তু আমরা পরাই নাই, মানে রেইনকোট পরাই নাই। সো আমাদের ব্যাগের সব ড্রেস ভেজা এবং একমাত্র এই ড্রেসটা ফাঁকা ছিল, যেটা একটু নিচে ছিল দেখে ভিজে নাই। সো আমরা আজকে সবাই, মানে আমরা 3 জন আর কি, সেম ড্রেস পরে নিলাম এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ট্যুরটা অনেক মেমোরেবল হবে। এবং পাশে দেখা যাচ্ছে যে একটা দোকান, সো আমি চাই এই দোকানে বসে বিক্রি করতে। সো চলুন দোকানটাতে যাওয়া যাক। এমনিতেই ভেজা, তারপর বৃষ্টি, তো এর মধ্যে আমি আর নিচে নামি নাই, আই মিন পানিতে, বাট তাহি নেমে খুব সুন্দর সাঁতার কাটছে। কোথায় ব্যথা পাইছো? ওয়াচ টাওয়ারে আসলে অবশ্যই আপনি সাথে করে টাকা নিয়ে আসবেন এবং এখানে এসে কিন্তু সবাই গোসল করে এবং গোসল করার পরে নৌকাতে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়। সো এটা আপনি একটু চিন্তা ভাবনা করে তারপরে নামবেন। সবাই লাইফ জ্যাকেট পরেই নামে, তারপরেও ছোটো ছোটো গাছগুলোতে উঠে তারপরে নৌকায় উঠে। সো এটা তো অনেক কষ্টকর। আর এখানে এসে কিন্তু আপনি একটু ছোটো ছোটো নৌকাতে করে দোকান পাবেন, দোকানে কিন্তু চা, বিস্কিট, চিপস সব কিছুই পাবেন, সিগারেট সহ। অ্যান্ড তারপরে ব্যাক করে আসার পরে
কিন্তু হাউস বোটে উঠে এরকম করে অবশ্যই শাওয়ার নেবেন। ঝাপাঝাপি করে আসার পরে একদম ফ্রেশ হয়ে এসে একদম ফ্রেশ খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। সো এখন আমরা খাবো এবং দেখি মনে হচ্ছে আলু ভর্তাটা কতটা মজা হবে। প্রত্যেক বেলায় এরকম রকম খাবার এবং আলু ভর্তার সাথে গরম ভাত এবং ডাল, কি যে মজা। সবাই জানেন যে আমার খুব পছন্দ আলু ভর্তা, মানে ভর্তা ভাত আমার অনেক বেশি পছন্দ। সো আমি এখন মজা করে খাবো এবং আপনাদের সবাইকে দেখিয়ে খাবো। এরকম করে খাইতে থাকলে কিন্তু আমি 2 দিনের মধ্যে মোটা হয়ে যেতে পারি। তারপর কিছুক্ষণ পরে চলে আসলাম নীলাদ্রিতে। ওই যে দেখা যাচ্ছে মেঘালয়, এবং এখানে কিন্তু খুব অল্প সময় আমরা পাবো, কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে। সো এখানে ছবি তোলা খুবই তাড়াতাড়ি এবং ভিডিও অনেক তাড়াতাড়ি করতে হবে। এই গাড়িগুলো আমি কক্সেও দেখেছি, বাট আজকে আমি ফার্স্ট উঠলাম। এবং দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আমি ডিসিএস এর রেইনকোট পরা। আর এইটা হচ্ছে শিমুল বাগান। শিমুল বাগানের এই সাইডে রয়েছে জাদুকাটা নদী, যেটা পুরো ব্লু কালারের একটা পানি থাকে। খুবই অস্বাভাবিক একটা ভিউ। চলো আমরা ওই পাশে যাই। শিমুল বাগানে মানুষের এত সুন্দর ভিডিও অ্যান্ড ছবি দেখেছি যে মানে দেখে পুরো চোখ জুড়ে যায়। তো আমি আসার পরে কীভাবে ছবি তুলবো কিছুই বুঝছিলাম না, বাট এখানে আপনারা পাবেন ছোট বাচ্চা, এবং এখানে আসতে কিন্তু অটো ভাড়া করে আসতে হয়েছে ঘাট থেকে। সো ঘাট থেকে অটো ভাড়া মানে একদমই কাছে, বাট অটো ভাড়া নিয়েছে কিন্তু 100 টাকা। বাট এখানে কিন্তু 20 টাকা করে পার পার্সন বা 10 টাকা করে পার পার্সন করে চলে আসতে পারেন। এবং শিমুল বাগানে কিন্তু পেয়ে যাবেন আপনারা ঘোড়া এবং ছোট বাচ্চারা, যারা আপনাকে সুন্দরতম ছবি এবং ভিডিও করে দেবে। যে আমার যে ভিডিওটা করছে এটাও কিন্তু এই বাচ্চা। অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল প্লেস, কারণ এখন হচ্ছে বৃষ্টি নাই, একটু রোদ, এবং রোদের মধ্যে খুবই ভালো লাগছে। ওই আকাশ আর ওই মেঘ, সাথে রয়েছে পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাউস বোট। দূর থেকেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট অ্যান্ড বেস্ট ওয়েদার। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। এটাই আমাদের ট্যুরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং বোটের লাইফ শেষে আমরা আবারও রওনা হয়ে গেলাম। এবং আসার সময় যেই মানে রোডটা পুরোটা অন্ধকার ছিল, এখন আমি দেখতে পাচ্ছি পুরো দিনের আলোতে অস্বাভাবিক সুন্দর। বাইক ট্যুরে কোথাও যেতে হলে আমার অনেক বেশি সময় লাগে, কারণ যেই জায়গাটা আমার ভালো লাগে সেখানেই আমি থেমে যাই এবং থেমে ছবি তুলি, কিছুক্ষণ দাঁড়াই, খুবই ভালো লাগে। এবং মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করি, যেখানে সুন্দর রেস্টুরেন্ট বা খাবার দেখি একদম থেমে যাই, থেমে খাওয়া শুরু করি। আর সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার চেহারার অবস্থা খুবই বাজে হয়ে যায়, এদিকে আর তাকানো যাচ্ছে না। সো ফাইনালি বাসায় আসলাম। চেহারার অবস্থা মানে এত বাজে, আসার সময় আবার দিচ্ছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।